নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব উত্তর কলকাতার নেতাজি কলোনি অবস্থিত লোল্যান্ডের একটি পুজো মণ্ডপ দর্শনে। অনেকেই হয়তো দেখে থাকবেন, আবার অনেকেই হয়তো দেখেননি। দেখুন কত সুন্দর আলোকসজ্জা এখানে। শুভ শারদীয় শুভেচ্ছা। এবার আমরা ধীরে ধীরে মেন গেটের দিকে এগোচ্ছি এবং এখানে খুব সুন্দর করে কাট আউট করে মূর্তির মতো করে সব লাগানো আছে। এবারে মেন ফটকের সামনে আমরা যাচ্ছি। দেখুন এখানে দেবী পার্বতীর নবরূপ দেখানো হয়েছে। নবরূপগুলো একটু বলে নিই আপনাদের। যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিদাত্রী। এরকম নটা মূর্তি মায়ের এখানে ওপরে করা আছে। তারপরে দেখুন এখানে রয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে তৈরি করা এক প্রকার তাসের খেলা বা গঞ্জিফা নামে পরিচিত, সেটাকে অবয়বটাকে তুলে ধরা হয়েছে। এটা বিষ্ণুর 10 অবতারকে এখানে এই তাসের খেলার মাধ্যমে দেখানো হয়, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে দেখুন এখানে ছোট ছোট শিল্পীরা সব বহুরূপী সেজেছে। বহুরূপী আজকাল প্রায় দেখাই যায় না। এদের মেন থিম যেটা, এর নাম বাংলার মুখ। এখানে একটা লেখা আছে, চেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল। এটা জীবনানন্দের বাংলার মুখ থেকে তোলা একটা কবিতার পংক্তি। খুবই ভালো পরিবেশনা। তারপরেই দেখুন মেন গেটের দুয়ার দিয়ে আমরা ঢুকলাম এবং প্রবেশদ্বারের ভেতরেই আমরা দেখতে পেলাম অসংখ্য ছোট ছোট পাঁচমুড়ার, বাঁকুড়া পাঁচমুড়া জেলায় যে ট্যাপা পুতুল তৈরি হয়, যেটা কিনা মাটির ওপর হাতে টিপে তৈরি করা এই পুতুলগুলো। অসংখ্য পুতুল এরকম ছোট ছোট এখানে দিয়ে সাজিয়েছে এবং একটা আলো আঁধারি আলোর পরিবেশ সৃষ্টি করে ওপরে দেখুন কত সুন্দর বেতের কাজ করেছে এবং ল্যাম্প সেট লাগিয়েছে। এইভাবে তারা প্রথম দুয়ারটিকে সাজিয়েছে এবং খুব ভালো লাগলো। ধীরে ধীরে এগিয়ে চলুন আমার সঙ্গে, দেখতে থাকুন। এই দেখুন এবার আমরা একটা দ্বিতীয় দ্বারের দিকে এগোবো। এই স্টেজটার মধ্যে সেকেন্ড স্টেজটাতে এলাম। এখানে দেখুন ডোকরার কাজ। আজকাল ডোকরা শিল্পীরা প্রায় বিলুপ্ত হতে চলেছে, তাদের আর মোটামুটি পাওয়া যায় না বলেই চলে, কিন্তু কিছু লোক আছে যে আজও সেই শিল্পকে ধরে রেখেছে। এই ডোকরা শিল্প, ছোট ছোট শিল্পকলা, এখানে দেখুন মূর্তি অবয়ব সব এখানে বানানো আছে এবং প্রত্যেকটারই বাঁকুড়ার একটা ডোকরা শিল্পের যে ছাপ, সেটা এই প্যান্ডেলে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এবং দেখুন কত সুন্দর করে ছোট ছোট করে সমস্ত মডেল করে এখানে সব সাজিয়ে রাখা হয়েছে এবং আমরা ধীরে 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 এটা দেখতে দেখতে আমরা দ্বিতীয় দ্বারের দিকে এগোবো। চলুন দেখতে থাকুন। আমরা এগোচ্ছি এবার ধীরে ধীরে দ্বিতীয় দ্বারের দিকে। দ্বিতীয় দ্বারে প্রবেশ করলাম, করে দেখলাম, দেখুন এখানে মনসা চেলির একটা মূর্তি দেওয়া রয়েছে। এই মনসা চেলিটা কি একটু বলে রাখি, 2018 সালে বাঁকুড়ার জিআই ট্যাগ পাওয়া হয়েছিল এই মনসা চেলি এই বিষয়বস্তুর ওপরে। সেই মনসা চেলিকে এরা এখানে দিয়েছে। এবার আমরা থার্ড স্টেজে গেলাম। দেখুন ওপরে ফ্লোরের ওপরে পুরো শিউলি ফুল এরকম লাগানো রয়েছে, ওটা অবয়বটা বানানো হয়েছে মনে হচ্ছে যেন ঘাসের ওপর শিউলি ফুল। এই দেখুন ছোট ছোট বক্স করা আছে এবং এদের ছৌ মুখোশ যেগুলো হয় বাঁকুড়ার, সেই মুখোশ দিয়ে সাজানো হয়েছে এই বাক্সগুলো। এবং দেখুন টোটালটাই বেতের কাজ এবং টোটাল মানে এত সুন্দর করে এরা বাঁকুড়ার মানে শিল্পটাকে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপে। সত্যি অনবদ্য, মানে দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাবে আপনার। যদি পারেন একবার এসে দেখে যান কত সুন্দর এখানে বানিয়েছে। এই দেখুন আবার সেই ডোকরার মূর্তি এবং ডোকরার মূর্তি দিয়ে সাজানো বিভিন্ন রকম ডোকরার মূর্তি। দেখুন, দেখতে থাকুন, আমার সাথে এগিয়ে চলুন ধীরে ধীরে। দেখুন কত সুন্দর, বাহ। এবার আমরা তৃতীয় দুয়ারে প্রবেশ করছি। তৃতীয় দুয়ারে প্রবেশ করলে দেখুন এখানে আশীর্বাদ দিচ্ছে এরকম হাত, মাটি দিয়েই তৈরি এগুলো, পুরো মানে পোড়ামাটির কাজ, পুরো টোটালটাই বাঁকুড়া পোড়ামাটির কাজ। দেখুন কত সুন্দর করে এরা বানিয়েছে। আবার যেতে যেতে এবার মেন মণ্ডপের দিকে আমরা প্রবেশ করলাম। এখানে এসে তো আপনি প্রায় হতবাক হয়ে যাবেন ওপরের দিকে তাকিয়ে। পুরো ওপরের মণ্ডপটা ঝাড়বাতিটা কেন্দ্র করে একটা গোল যেটা বানানো হয়েছে, এইটার মধ্যে দেখুন অসম্ভব বাঁকুড়ার পটচিত্র দিয়ে সাজানো রয়েছে এবং ছৌ মুখোশ চতুর্দিকে। দেখুন এই দেখুন ছৌ মুখোশ, এই দেখুন ছৌ মুখোশ দেওয়া রয়েছে, সুন্দর করে বেতে দিয়ে ডিজাইন করা রয়েছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য বাঁকুড়ার এখানে তুলে ধরা হয়েছে, যেটা মানে অভূতপূর্ব। মানে এই ভালো লাগার জায়গাটা আপনাদের শেয়ার করলাম।
আশা করি সবারই ভালো লাগবে। এবং দেখুন কত সুন্দর সব ওপরে স্ট্রাকচারটাকে বানিয়েছে এরা, টোটালটাই পটচিত্র দিয়ে। এই দেখুন দেবী দুর্গার মেন মানে আসল যে প্রতিমা মূর্তি, দেখুন পুরো এটাই মানে আপনার বাঁকুড়ার যে আদলটা, সেই আদলটাকে এখানে তুলে ধরেছে এরা মূর্তির মধ্যে। অসম্ভব সুন্দর মায়ের মুখটা। এবং এবং ধীরে ধীরে আমরা মণ্ডপের বাইরে প্রবেশ করলাম। এখানে একটা জলাশয় আছে এবং জলাশয়ের ওপরে দেখুন এরা প্রদীপের মতো কী সুন্দর লাইন দিয়ে সব এখানে রেখেছে আলোকসজ্জা, এবং যেটা দূর থেকে দেখতে খুবই ভালো লাগছিল এবং আমরা খুব উপভোগ করলাম। যদি পারেন বন্ধুরা অবশ্যই আসবেন। সকলকে পুজোর শুভেচ্ছা জানাই।